জনপ্রিয় পেশা এবং নৈতিক পেশা, যার তুলনা হয় না। পৃথিবীতে অনেক পেশা রয়েছে, যার মধ্যে এলিট শ্রেণীর একটি পেশা হচ্ছে সাংবাদিকতা পেশা। কিন্তু বর্তমানে আমাদের দেশে এত পরিমাণ সাংবাদিক, মানে একবারে অবস্থা কি বলবো, ভাবা যায় না। আপনার যদি অফ সময় থাকে, আপনার কাছে যদি আপনার কাছে একটু সময় হয়, তাহলে আপনার এলাকার লোকাল যে প্রেস ক্লাবগুলো আছে, মানে সরকারের যে প্রেস ক্লাবগুলো আছে, এই প্রেস ক্লাবগুলোর সামনে গিয়ে একটু দেখবেন। তো আমি মাঝে মধ্যে আমাদের জাতীয় প্রেস ক্লাবের সামনে যাওয়া হয় বিভিন্ন কাজে। তো সেখানে দেখি যে কিছু মানুষ যে একটি মোবাইল হাতে, একটি মানে মোটামুটি দামের একটি হচ্ছে যে স্ট্যান্ড আছে হাতে, বা করছেন, একটি মাইক্রোফোন আছেন, ডট 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 ব্লা 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 বিভিন্ন কোম্পানির নামে, বিভিন্ন নাম না জানা, যেমন দৈনিক কাশেম, দৈনিক জামাল, কামাল, কুটকুটি টিভি, ধুকধুকে টিভি, ধারকান টিভি, তারপরে ভয় ভয় লাগে টিভি, নহে ডরাই টিভি, সত্য প্রকাশের টিভি, অনেক টিভি। ওরে বাপরে বাপ, আর কোনো শেষ নাই। এত পরিমাণ সাংবাদিক, আল্লাহু আকবার, যে এত পরিমাণ সাংবাদিক বেড়ে গেছে বাংলাদেশে, যে এই সাংবাদিকতার পেশাটাকে দফা রফা করে দিচ্ছে একেবারে পুরোপুরি। এই যে এত ধরনের সাংবাদিক বা এই দফা রফাহীন সাংবাদিক, যারা দেখলাম যে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটু অবলোকন করলাম যে যখন কোনো একটি প্রোগ্রাম হচ্ছে, সেখানে গিয়ে হচ্ছে মাইক্রোফোনটা ধরছেন এবং মাইক্রোফোনটা কভারেজ দিচ্ছেন, দিয়ে কোনোভাবে হচ্ছে তার কাছ থেকে যদি 200 থেকে 300 টাকা নিতে পারেন, তাহলে উনি ভাবছেন যে ওনার জীবন সাকসেস। এইভাবে আসলে সাংবাদিকতার যে দফাকে রফা করে দিচ্ছেন, এইটার একটি মানে একটি প্যাটার্ন বা এটাকে একটি নিয়মের ভিতরে আনার একটি উপযুক্ত সময় এখন বলে আমি মনে করছি। কারণ এইভাবে হচ্ছে এই যে একটি এলিট পেশা বা একটি নৈতিক পেশা বা মানুষের কথা বলার মতো একটি পেশা, বা আমাদের যারা নৈতিক সাংবাদিক আছেন বা আমাদের যারা প্রফেশনাল সাংবাদিক আছেন, যারা মানুষের কথা বলেন, দেশের কথা বলেন, দশের কথা বলেন, বা দেশ ও দশের জন্য তারা নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছেন, উৎসর্গ করছেন, তাদেরকে এইভাবে মোবাইল সাংবাদিক বা টিকটক সাংবাদিক, ইউটিউব ফেসবুক সাংবাদিকরা মিলে এইভাবে তাদের দফা রফা করে দিচ্ছেন। এটার ভিতরে বা এটাতে এসে আমাদের আসলে একটি যুগোপযোগী একটি কাজ বা যুগোপযোগী একটি প্রণালী বা একটি পদ্ধতি করা উচিত। এবং হচ্ছে মানহীন, শিক্ষাগত যোগ্যতাহীন যদি একটি বিষয় আপনাদেরকে বলি, যে এলাকায় গ্রামে অনেকদিন যাওয়া হয় না, গিয়ে দেখলাম একটি লোক লেবারের কাজ করতো। লেবার বলতে হচ্ছে, আপনারা দেখবেন যে গ্রামে কিছু লোক বর্ষা মৌসুমে মাটি কাটে আপনার একেবারে ক্ষেত থেকে। তো মাটি কাটে, তারা হচ্ছে কন্টাকে মাটি নিয়ে হচ্ছে যে সে করে। তো উনি এই পেশার সাথে জড়িত। আলহামদুলিল্লাহ, উনি অনেক ভালো পেশায় আছেন, আমি শ্রদ্ধা সেই পেশার প্রতি। এবং সেই পেশায় থাকলে তো ভালোই হতো, কিন্তু যখন শহর থেকে গ্রামে গেলাম, তখন দেখলাম যে তিনি এখন একটি প্রেসের একটি কার্ড তার গলায় ঝুলানো, তিনি এখন একেবারে দস্তুর একজন সাংবাদিক এবং সাংবাদিকতার মহান পেশা তিনি চলে এসেছেন এবং তিনি সেই পেশার সাথে নিজেকে জড়িয়ে ফেলেছেন। এবং তিনি দেখলাম যে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে এই সাংবাদিকতার বহাই বা এই সাংবাদিকতার নামে পরিচয় দিয়ে তিনি কিন্তু তাদের কাছ থেকে মোটামুটি ভদ্র লেভেল কিছুটা চাঁদাবাজি করছেন। এই হচ্ছে অবস্থা। তো এই যে মানহীন মানুষজন বা মানহীন মানুষেরা এসে এই সাংবাদিকতার মানে দফা রফা করে দিচ্ছেন, এটা আসলে ভাবা যায় না। যদিও ফেসবুক আর ইউটিউব বা অনলাইন, এই বিষয়টি হচ্ছে একটি অত্যন্ত যুগোপযোগী একটি বিষয় এবং ডিজিটাল দুনিয়ার সাথে যদি আমাদের
পাঙ্গা নিতে হয়, আমাদের চলতে হয়, তাহলে সাংবাদিকতা পেশাটা এই অনলাইন কেন্দ্রিকে বেশি জনপ্রিয় বর্তমানে, এটা আমি মনে করি। তো এই ক্ষেত্রে অবশ্যই এই পেশায় বা এই পেশার সাথে সম্পৃক্ততা সেই মানুষটাই হওয়া উচিত বা সেই মানুষদেরই হওয়া উচিত যারা আসলে এই পেশায় আসার মতো যোগ্যতা রাখে। কিন্তু এইভাবে একজন ব্যক্তি তার পেশা ছিল মাটি কাটা, সেই ব্যক্তি কিছুদিন পর হচ্ছে সাংবাদিক বনে গেল বা সাংবাদিক হয়ে গেল, এটা ভাবা যায় না, এটা ভাবা যায় না সত্যিকারই। তো এই ক্ষেত্রে আমাদের উচিত এইভাবে চলতে না দেওয়া বা এইভাবে চলতে যাতে না পারে তার জন্য প্রতিবাদ করা। একটি কাজ আমরা করতে পারবো, খুব সুন্দরভাবে প্রতিবাদ করতে পারবো। তো এর একটি সুন্দর একটি সিস্টেমেটিক একটি ফরম্যাটে আসা উচিত এবং এই ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে এই প্ল্যাটফর্মগুলোরকে সঠিক ব্যবহারের জন্য সেই সঠিক মানুষের হাতে যাওয়া উচিত, যে মানুষের হাতে গেলে দেশ এবং দশের উপকার এবং সেই উপকার থেকে মানুষের উপকৃত হওয়ার সম্ভাবনা থাকে এবং সেই মানুষগুলোকে সহযোগিতা করা উচিত এই ধরনের অপসাংবাদিকতা, এই ধরনের মানহীন মানুষদের কাছ থেকে এই এলিট পেশাটাকে টিকিয়ে আনার জন্য। ধন্যবাদ।